আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে একটা প্যান বসালাম চুলায়, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নেব। তারপরে ওই তেলেই আবার কিছু আলু ভেজে নেব। আলু কেটে নিয়েছি, এখন আলুতে একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে ভিউয়ার্স এই তো ওই তেলেই আবার আলুগুলো ভেজে নেব। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিছুই করার ছিল না, কারণ কাচ্চি এমনি লং হয়ে যায়, কাচ্চির ভিডিওটা অনেক ধাপে ধাপে করতে হয়, তাই। ভিউয়ার্স, আলুটা আমার ভাজা কমপ্লিট। এখন কিছু লিকুইড দুধ নিলাম, তারপরে দুধের ভিতরে কিছু কেওড়া জল দিলাম, তারপরে জাফরান দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ঘি দিয়ে দেব। দিয়ে মিশ্রণটা একসাথে নেড়েচেড়ে এক সাইডে রেখে দেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স, আলুটা ভাজা কমপ্লিট, এখন তুলে ফেলেছি। ওই তেলেই কিছু খাসির গোশত দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিলাম, প্রায় 2 কেজি খাসির গোশত। তারপরে ভিউয়ার্স টক দই দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স কিছু কাঠবাদাম গুঁড়ো দিলাম, আমি কাঠবাদামটা গুঁড়ো করে রেখেছিলাম। তারপরে একটু পেঁপে খোসাসহ পেঁপে বাটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, পেঁপের খোসাসহ পেঁপেটা বেটে দেবেন, কাচ্চিতে এটা খুবই প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস দিতেই হবে। তারপরে ভিউয়ার্স পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স এটা রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা, আমি এটা পুরোটাই দিয়ে দেব। গোটা মশলাটাও দিয়ে দিয়েছি, তারপর গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এভাবে দিয়ে পুরো মশলাটাই দিয়ে দেব একদম, দিয়ে কমপ্লিট। তারপরে ভিউয়ার্স পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, মানে 2 কেজি গোশতে যতখানি লাগে, আর চালও 2 কেজি। আর ওই তো দুধের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রায় আধা ঘন্টা আমি রেখে দেব। তারপরে এইদিকে চুলা আর একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো বেশি করে পানি দিয়েছি। পানি দিয়ে এখন এটার পানিটা যখন একটু বলক আসবে তখন একটু মশলা দেব, যেমন লবণ, তারপরে তেজপাতা, শাহি জিরা আর এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব খুব ভালো করে। যখন বলকটা উঠে আসবে পানিটা, তখনই চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব, দিয়ে চালটা আধ ফোঁটা করে তুলে ফেলবো। একদম পুরো চালটা হয়ে যাবে তা হবে না, তাহলে মনে করেন কাচ্চিটা নরম হয়ে যাবে। একদম হালকা আধ ফোঁটা হবে, তখন উঠিয়ে ফেলবেন। তারপরে ভিউয়ার্স এইদিকে আরেকটা মিশ্রণ তৈরি করব, যেমন পেঁয়াজ বেরেস্তা, তারপরে গুঁড়ো দুধ, চিনি, তারপরে মনে করেন পেস্তা বাদাম কুচি, তারপরে এই কিশমিশ আর আলু বোখারা, ঘি সব একসাথে মিশ্রণটা মাখিয়ে নেব। মাখানোটা কমপ্লিট। এখন ওই তো আধা ঘন্টা যেটা রেস্টে রেখেছিলাম গোশতটা, সেই গোশতটা এখন নিয়ে নিলাম। তারপর এর ভিতরে আলুটা খুব ভালো করে সাজিয়ে দেব। তারপরে কাঁচামরিচগুলো খুব ভালো করে একটু ফালি করে অল্প একটু ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এভাবে সাজিয়ে নেব ভিউয়ার্স। তারপরে এই তো ওই তো বাদামের মিশ্রণটা, বাদাম দুধ সব একসাথে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এভাবে খুব ভালো করে চারিদিকে খুব ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ওই দুধের মিশ্রণটাও এভাবে আবার ভালো করে দিয়ে দিতে হবে। এই তো এভাবে খুব ভালো করে দিয়ে দেবেন ভিউয়ার্স। কাচ্চি খুবই একদমই অনেক কঠিন একটা রেসিপি, একদমই সহজ না, খুবই কঠিনই, মানে অনেক ধাপে ধাপে চেষ্টা করে আস্তে আস্তে করে করতে হয়, তাই আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিছুই করার ছিল না। এখন এই তো চালটা দিয়ে দিলাম, এভাবে চালটা খুব ভালো করে দিয়ে সাজিয়ে দেবো। একটু উপরে একটা লেয়ার দিয়ে দেবো চালের। এই তো অফ ক্যামেরায় পুরো উপরে লেয়ারটা দিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে আবার ওই তো বাদাম
তারপর পেঁয়াজ বেরেস্তা দুধ এগুলোরই আবার একটু ছিটিয়ে আবার একটা লেয়ার দিয়ে দেব, আবার এই দুধের মিশ্রণের লেয়ার আবার একটু দিয়ে দেব। এভাবেই 3-4টা ধাপ দিয়ে তারপরে এর উপরে আবার চাল দেব। ভিউয়ার্স এভাবে এর উপরে আবার চালটা দেব, দিয়ে এভাবেই আবার একটা লেয়ার তৈরি করে নেব। ভিউয়ার্স আমার এই স্টেপে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, কাচ্চিটা খুব মজা লাগবে। আর এখন হাতের কাছেই আপনারা নিজেরা মশলা তৈরি করতে হবে না, একটা মশলা তৈরি করে নিয়ে এই তো আবার একটা লেয়ার দিয়ে দিলাম। এখন দুধের মিশ্রণটা আবার দিয়ে দেব, দিয়ে এভাবেই আমি এই হাঁড়িটা ব্যবহার করার কারণে ভিউয়ার্স আমার আটার কোনো রকম মানে আটা গুলিয়ে চারিপাশে দিতে হয়নি। যদি এই ধরনের হাঁড়ি থাকে আপনাদের ননস্টিকের, তাহলে কোনো রকম আটা কিছুই দিতে হবে না, মানে চারি সাইডে দিয়ে মুখটা লাগাতে হবে ঢাকনা দিয়ে, এটা করতে হবে না। এই তো আমি এভাবেই প্রথমে বেশি আঁচ দিয়ে যখন হাঁড়িটা গরম হয়ে গেছে তখন একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এই তো আমার কাচিটা কমপ্লিট। ভিউয়ার্স আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয়, একদম সহজ তা না, আপনারাও নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।